পরিমাণে ঝড় উঠেছে কি বলবো, আকাশ পুরো কালো হয়ে গেছে। আর বিশাল বিশাল ঝড়, ওই দিকটা দেখা হয়েছিল আমাদের। আর সাথে সাথে কিন্তু রান্না বসে দিচ্ছিলাম, আর ভাতটা হয়ে গিয়েছে। ভাত হতে না হতে ঝড় বৃষ্টি, পুরো বৃষ্টিটা হচ্ছে না, ঝড়টা শুরু হয়ে গিয়েছে। প্রচুর কিন্তু মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। আর দেখতে দেখতে কিন্তু প্রচন্ড জোরে বৃষ্টি নেমে গেছে। যেমন ঝড় হচ্ছিল একটু আগে তেমন কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর ঝড়টা একটু কমেছে, আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর। আর ওই সামনের দিকে তো বিলের সাইডে তো কিছু দেখাই যাচ্ছে না, পুরো সাদা সাদা দেখা যাচ্ছে। আর বিদ্যুৎও চমকাচ্ছে। আর এই বৃষ্টির আগে কিন্তু আমাদের এই বাগানটা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আমাদের গাছগুলো বেরোতে কিন্তু খুব সুবিধা হবে, চারা গাছগুলো। সকাল থেকে পুরো টানা 1 ঘন্টা মতন যেমন ঝড় হয়েছে তেমন কিন্তু বৃষ্টি হয়েছে, বিশাল ঝড় বৃষ্টি। এইমাত্র থামলো, আর থামেছে বটে, কিন্তু আকাশে কিন্তু এখনো মেঘলা মেঘলা আছে। আর তাছাড়া এখনো কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের যে হলুদ গাছ রয়েছিল ওই সাইডে কচু গাছ, তো হালকা পাতলা করে 2-1টা হলুদও বেরিয়েছে, কচুও বেরিয়েছে। বাড়ির সামনে একটু লেটে দিয়েছি, তো ওগুলো এখনো বেরোয়নি। যাই হোক, এখন এই জাল নিয়ে বেরিয়ে পড়েছি খালে কিন্তু আজকে জাল টানা দেবো পাখির পিসমশাই, আমি আর পাখির বাবা। তো চলো প্রথমে ওই দিকটা টানা দিতে দিতে ওইদিকে যাবো, দেখি কি মাছ পাওয়া যায়। আর চিংড়ি মাছ ট্যাংরা মাছ তো পাবো, আবার কিন্তু বড় বড় সাইজের বাগদাও পেলেও পেতে পারি। তো আর দেরি করবো না, এখন মনে হয় জোয়ার উঠছে, এরপরে জল ভর্তি হয়ে যাবে দেরি করলে। জোয়ারই হচ্ছে। প্রথমে আগে ছোট খোপটা টানা দেবো, তারপরে এইভাবে টানা দিতে দিতে ওই দিকে যাবো। এটার মধ্যে হাবজা আছে, আর আমাদের এই সামনের ওই দিকটা না হাবজাটা কম আছে, কারণ এইখানে গাছপালা ভর্তি না। সব থেকে আমাদের ওই যে খোপটা আছে ওর ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, সব থেকে বেশি মাছ দাঁড়ায় ওইখানে। জল ঠান্ডা, বৃষ্টি হওয়ার পরে। এই এর ভিতর দিয়ে হাত চাপা করলে না মাছ পাওয়া যায়। হ্যাঁ, এই নেটের ভিতরে আস্তে করে টানো। এই তো চিংড়ি মাছ বেরিয়ে যাচ্ছে, এই তো চিংড়ি মাছ ছুটেছে, এই চিংড়ি মাছ বেরিয়ে যাচ্ছে।
মাছ পড়ে ভালোই না, ওই তো বেরিয়ে যাচ্ছে চিংড়ি মাছ। হ্যাঁ এর খোলে দুটো তিনটা আছে কিন্তু ওই ওই গেল গেল। গেল। এই চিংড়ি লাভ দেয় খুব, এই যে দুটো। এটা বড় বাগদা, বড় বাগদা। কই গো? এই যে এই যে এই যে বড় বাগদা আছে, এই না না এটা চিংড়ি। যাই দেখো বাগদা 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 বাগদা। তাহলে বাগদা কটা উঠলো? একটা পুরে সবে একটা। হয় তাড়ে মাছ পড়েছে তো একটা। হুম, খালে আবার তাড়ে মাছের বাচ্চা হয়ে হলো। এই মাছগুলো কিন্তু সাধারণত জঙ্গলে নদীতে পাওয়া যায়, বড় নদীতে। নোনা জল আর ঢুকতেন না? এখানে একটা বড় চিংড়ি আছে দেখো। একটা না আছে অনেকগুলো। ওই যে, চিংড়ি মাছ মানে আরেকটা আছে, একটা এটা এটা ছোটটা, ছোটটা না তো বেশ ভালো মাছ পড়ে। প্রচুর মাছ পড়েছে, প্রচুর মাছ। এই যে এখানে হলো অনেক মাছ, ছচ্ছর করে চলে যাবে। সব ওই আবর্জনা মধ্যে দিয়ে মাছ। ওই যে একটা, এই একটা। বাবা ছোট একটা টানায় অনেক মাছ পড়ে না? হ্যাঁ প্রচুর মাছ পড়েছে। ওই দিক কারা মাছ ধরছে তো, জাল টানা দিয়ে। ভাই দিয়ে দেখো চিংড়ি ভাই দেখো। চলো আমরা পরে খোপে তার টানা দেবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ। না এইটা আবার টানা দেবে উপর দিয়ে? না না ওইদিকে বিশাল হাবজার, ওই সাইডে মুড়ো আছে। তাহলে বুঝলে আমাদের এই যে কোনা আছে না, এই কোনার থেকে ওই কোনায় টানা দিতে হবে। চলো। চলো এবার একটু বড়টা নাই, বড়টা নাই, এটাও একই। দেখি এটা নাই কি পড়ে। কিন্তু একটা ছোটো বাগদা পড়েছে প্রথম টানায়, কিন্তু বড় বাগদা পড়িনি। আমরা সেদিন টানা দিলাম এক টানায় 5টা বাগদা। কেন বলো? সাইজের বাগদা। প্রচুর মাছ পাওয়া যায়। এখানে ছাড়বো তো? বেশি কানা আছে না বুঝলে, ছাড়ে দাও। ওইখানে ছাড়ো। না এই বেশি কানায় গেলে কি বলো তো, পালা টালা ভর্তি বুঝলে। কি বড় কাঁকড়া দেখো। যাচ্ছ কাঁকড়া এইখানে টানতে কেন? উপরে চিংড়ি মাছ উঠেছে একটা। চারটা উঠেছে মাত্র? একটা তাড়ে মাছের বাচ্চা উঠেছে। বাগদা তুলতে পারলে না? তাড়ে মাছের বাচ্চা অনেক পড়েছে তো। এ বাবা, এই তো আস্তে জলটা বাগদা তুলতে পারো নি? বাগদাটা আমি দেখতে পাইনি। বড় চিংড়ি মাছ পড়েছে তো, দেখতে পাচ্ছি। বাগদা পড়েছে? বাগদা আমরা দেখতে পাইনি, ও চিংড়ি মাছ দেখেছি। বড় চিংড়ি? বড় ছোট সব রকম পড়েছে। আর প্রচুর তো, সময় তো টেংরা মাছ পড়ার কথা, টেংরা মাছ করতে পারে। আর প্রচুর তো টেড়ে মাছ পড়েছে। ওপরে তোলো, ওপরে আনো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরো। মোটে মাছ। আর আজকে খালে কিন্তু বাবা আসতে পারিনি, কারণ আজকে শুক্রবার। আমাদের যে দোকান ভাজাভুজের দোকানে খাওয়া তৈরি করা হচ্ছে বাড়ি। আর আজকে তো সেই জন্যই আসিনি, দেরি হয়ে যাবে এদিকে আসলে, আর করতেও পারবে না। আর এদিকে তো ঝড় বৃষ্টি সমান হয়েই যাচ্ছে সকালবেলা থেকে। এদিক যদি আসি তাহলে ওইদিকে আর করতে পারবে না, সেই জন্যই আসিনি। এখন আমরা 3জন এসেছি। এবার মাছ কী করে দেখি। আবার তো তুমি সেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করলে 4-5 জনে একাই ফিল আপ করলে, সকাল থেকে ফিল আপ করলে। ওইটা না থাকলে আবার আমাদের মানে আগে থাকতে হয়ে যেত না, জাল মাছ ধরা। মাছ পড়েছে চিংড়ি? পড়েছ তো।
ওই তেড়ে মাছের বাচ্চাগুলো এইটা না? আগে কটার তো ঢুকিয়ে দিস 4-5টা। একটা চিংড়ি মাছ এইখানে, এই কটা চিংড়ি মাছ আছে। এই 3টে এইখানে, এই একটা, 4টে, 5টা। ওই 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 হাতের ধারে এই টেংরা মাছ পড়েছে। মাছ পড়েছে। চিংড়ি মাছ কই বড়? 4টা। ওই জালের তলায় দেখো। এই একটা, এই না, ভালোই মাছ পড়েছে মোটামুটি। এখনো আছে ওই যে। ধরবো না? ধরবো তো। এবার এই জাল ধরে সোজা ওই বড়টা না, একদম ওই পাটার ধারে রেখে। আর এই জল নোনা জল, হাঁটতে বলে গায়ে ঘামাচি হয় না। আর তো এইখানে সরে যাও, বুঝলে, পালা আছে বলে। মিডিল করে যাবো, তাই তো? ভয় লাগছে মা। জাল পেতেছে, সামনের দিকে জাল পাতা আছে। এই যে এই যে জালের ছোল দেখা আছে, এখানে জাল পাতা সব। এবার কিন্তু বাগদা পড়বে, বুঝলে, মনে হচ্ছে তো। বড় টানা দিয়েছে তো। আর আমাদের এই খোপটা কিন্তু মাছ লাগে, সেই জন্যই তো বললাম। ছাড়ো, প্রচুর। পাগদা পড়বে বললে তুমি, পাগদা পড়লো কই? চিংড়ি মাছ তো পড়েছে। চিংড়ি মাছ পড়েছে। আরে আমি যদি না বলতাম তাহলে তোমরা কি টানা দিতে? এই জল ভর্তি বলে মনে হয় কুকটা না নাকি? চিংড়ি মাছ পড়েছে তো? পড়েছে, তবে একটু কম পড়েছে। প্রথম যেটা নেই ছোট মাছ পড়ে না কম জলে, ওরকম পড়িনি, জানো, বলো। তাড়ে মাছের ভাজা পড়তে খুব। ছোট ছোট তাড়ে মাছ। এই তো বড় চিংড়ি, বাগদার সমান চিংড়ি, হরিণা চিংড়ি। একটা চিংড়ি, একটা চিংড়ি, একটা টেংরা মাছ। ওই তো মাছ পড়েছে তো। চলো উপরে আসো। পরিষ্কার জায়গা নিয়ে আসো, বুঝলে। বড় বেলে তো। একটা না, দুটো পড়ে যাওয়ার। আর এই পাশে একটা বেলে, বিগ সাইজ। এরকম মাছ, বেলে মাছ পড়লে তাই না, বলো। চিংড়ি মাছেরও দরকার নেই, চিংড়ি মাছ এরকম সাইজে বেলে মাছ পড়লে। এটা টেংরা মাছ। এই পাশে মাছ পড়ছে আবার, তাই না, বলো। একটা চিংড়ি। আর এইসব ডোবাগুলো কিন্তু জল ছিল না, এই বৃষ্টি হয়েছে আজকে, আর কিছুদিন আগে একটু বেশ বৃষ্টি হয়েছে, তাতে কিন্তু জল হয়ে গেছে। এই যেমন এই সামনেটাও। আর বর্ষার সময় কিন্তু ওইসব পাড়ের ওপরেও জল উঠে যাবে। এই যে মাছ পড়েছে, ওই তো কি মাছ বলে ওটা? তেড়ে মাছ। কই কই দেখি।
ওরে বাবা বিগ সাইজ তো, বিশাল বড় চিংড়ি, মানে চাওড়া চিংড়ি সাইজের, তাই না বলো? এই যে আর আমরা এদিকে সব জাল ফেলছি বলে সব ছোট ছোট ছেলেরা কিন্তু চলে এসছে মা কি মাছ পড়ছে দেখার জন্য। আর পবিত্র কোন ক্লাসে? পবিত্র 3, তাই তো? কি মাছ টাছ ঠোকর দিচ্ছে নাকি? আর পায়েটা আর আর পায়ে ঠেকছে না মাছ? বাগদা চিংড়ি তো থাকে। এ দেখো সামনে দেখো মাছ উঠেছে, সামনে দেখো তাড়ে মাছে বাচ্চা উঠে, দেখো ছোট ছোট। প্রচুর লোক, এই দুটো ফুটেছ তো, যা যেতে যেতে মরে যাবে। কিন্তু বাগদা পড়েনি, বাগদা ফেলতে পারলে না তুমি। চিংড়ি আছে ছাড়েছি তো, এটা টেংরা মাছ, 4-5টা ছাড়েছি। টেংরা মাছ পুরো কাঁটা ফুটবে কিন্তু, কাঁটাটা চটকে এরকম চিংড়ি মাছ। এই যে বড় সাইজের দেখি, বড় সাইজের, এই তো বড় একটা চিংড়ি। বাড়ির দিকটা টানা দিতে দিতে তো এই পর্যন্ত আসলাম, আর মোটামুটি ভালোই চিংড়ি মাছ বা সাদা মাছ পাইছি, আর কতটুকু মাছ পেয়েছি সেটা বাড়িতে দেখছি। মেরে তো রাস্তা দিয়ে বাড়ির দিকটা আসলাম, সে কারণে একেবারে কিন্তু সব গুছিয়ে নিয়ে এসেছি, গায়ে মাখার সাবান, আর এদিকে তোমার মাছ ঝুড়ি বটিও, মানে সাথে সাথে মাছ দেখি পরে কেটে নেবো এই ভিজে গায়ে অবস্থায়। আর এখন কতটা কি মাছ পেয়েছি সেটাই দেখবো। বেশি একটা টানা দিয়ে 2-3টে টানা দিয়েছিলাম, তো প্রচুর মাছ পড়িনি, আর পা হাত পা চুলকাচ্ছে বলতে সেই জন্য আর গেলাম না ওইদিকে। তাও তো ভালো মাছ পড়েছে, এখন গিলে আর কতটা পাবা? কই কটা হয়েছে দেখি? তো মাছ অনেক মাছ যা হয়েছে পুরো পুরো একটা বড় সরো শাকের তরকারি হয়ে যাবে। এর কি শাক খাবা? পুঁই শাক? পুঁই শাক, কুমড়ো শাক, সব শাক তো আছে। কচি কচি পুঁই শাক তুলে রান্না করো। আর এইখানে কিন্তু বাবার আছে জাপানি পুঁটি মাছ ছেড়েছে, এই নিয়েছে, এখন ছাড়বে। কতটা মাছ নিয়েছে? 2 কেজি। 2 কেজি মাছ নিয়েছে? দেখি, বাবা লাভ দিয়ে যাচ্ছে দেখো। ওটা কি মাছ? ওটা বড়টা? বড়টা কাতলা মাছ। একটা কাতলা মাছ নিয়েছো? না একটা না দুটো আছে মনে হচ্ছে। মাছ কাটবে মাছ। কিছু কিছু মরা মাছ আছে, তাই না বলো? বড় মাছটা কই? অনেক মাছ মরা দেখতে। বাবা পুঁই শাক তো বিশাল হয়েছে। পুরো মাটি ঢেকে গিয়েছে না পুরো। এই বড় বড় দিকে তোলো, দেখো ঝুলে গেছে, ওইগুলো তোলো। অনেক মাছ কাটা বেরিয়েছে। কতটা হয়ে পুরোপুরি 2 কেজি? দেখো পুরো এক ঝুড়ি কচি কচি পুঁই শাক, খেয়ে পুরাবে না, আর শেষ হবে না যা হয়েছে। আর এমনিতে তাছাড়া তো আশেপাশে দিচ্ছি, যারা চাচ্ছে তাদের টুকটাক করে। চলো।